রাধে রাধে। তো আজকে হচ্ছে কত তারিখ? 3 তারিখ। হ্যাঁ 3 তারিখ, 3রা ডিসেম্বর। তো আজকে দুপুরবেলা আর ভেবেছিলাম ব্লগ করব, আর করা হয়নি। আমার আজকে দুপুরে পিসির বাড়িতে, ছোটো পিসির বাড়ি সোদপুরে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম। তো এখন যাচ্ছি, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ আগে, 6টা সাড়ে 6টায় চলে এসেছি। তো এখন যাচ্ছি হচ্ছে ওই কলোনি মোড়ে। আমি এদিক থেকে বাড়ির থেকে ডিরেক্ট চলে যাচ্ছি, আর মেজদি পড়াতে গেছে, ও ওখান থেকে চলে যাবে। ওই কী সব কাঁসা পিতল, তারপর তোষক বালিশ, এইসবের কি যেন মা বললো, খোল টোল বলে বোধহয়, কভার যেগুলো থাকে, তুলো টুলো, এই সমস্ত কিনতে হবে। তারপরে বাবা কাকা জ্যাঠার কি যেন ওটাকে বলে, প্রণামীর জামা কাপড়, অনেক জিনিস বাকি রয়েছে। তো সেগুলো আমি বিশ্বের সাথে বেরিয়ে কিনলে হবে না, ওগুলো আমি কিছুই বুঝবো না। তো মেজদি বুঝবে ওগুলো, ওই জন্য মেজদিকে সাথে নিয়েই যেতে হবে। তো যাচ্ছি এখন। আমি কি জানি এটা হয়েছে, রাস্তায় খুব ঝামেলা হয়েছে, সেই জন্য একটু থেমে গেছিলাম। কিছু একটা হয়েছে ওখানে, সব লোকজন মিলে ঝগড়াঝাটি করছে। যাই হোক, তো আজকে মঙ্গলবার আর কালকে বুধবার, দুদিন মিলিয়ে ব্লগটা দেবো। মুখে বোধহয় দেখতে পাচ্ছেন অন্ধকার লাগছে। তো সেই কালকের গোটা দিন নিয়ে ব্লগটা হবে, দেখতে থাকো। ইন্ট্রো আর আলাদা করে করছি না, এটা দিয়ে একেবারে ভিডিও শুরু করে দিচ্ছি। তো যাই হোক, চলো দেখতে থাকো। খুলে দেখালে তাহলে বুঝতে পারবো। ভালো লাগছে কালারগুলো, বয়স্কদের পরার মতো সুন্দর সোবার। দুটো 3টে কালারই খুব সুন্দর সোবার কালার, ভালো লাগছে। এটা কি সোয়েটার ব্লাউজ? এইটা লাল লাল মায়ের জন্য, এইটাই। হ্যাঁ 34 এরকম লাল দেখানো জন্য নামা হলো। মা বিয়ের দিন শাড়ির সাথে পরবে সোয়েটার, ব্লাউজ সোয়েটার। ও আচ্ছা আচ্ছা, তা এই জিনিস ছোটদের নেই? ও হ্যাঁ, হবে তো এটা। দেখি সামনে থেকে একটু। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে যাবে, ঠিক আছে, এটাই সুন্দর হবে। 1200। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা এসছি এই দোকানটায়। এখান থেকে কি কি কিনবে বললো? খোল কিনবে, তোষকের কভার কিনবে, বালিশের কভার কিনবে, এইসব কিনবে। হ্যাঁ তুই, কেন আমিও এসছিলাম। তুলো যেদিন নিতে সেদিন তুই এসেছিলি, সেদিন তুই আর আমি এসেছিলাম। এই দেখ, এটাই ভাল লাগবে, বাবাকে সুন্দর লাগবে এটাতে। 820 টাকা যাচ্ছে, ওটাকে এদিকে কাট করে দে। জল আছে? কি সুন্দর রাধারানী। দেখ, রাধা গোবিন্দ কত বড় না, মা লক্ষ্মীও বড় বড়। ও বাবা, এগুলো অনেক ভার। এটাতে ডিজাইন আছে, এগুলোতে ডিজাইন নেই। এর আবার বড় আছে, এর দিয়ে একটা 8 নম্বর আনো, 8 এটা আবার নকশা করা। এই যে এটা নকশা করা আছে, এটা আবার নকশা করা আছে। এগুলো কি একটু বড়? ওইটা একটু এটা বড়, এক সাইজ বড়। এটা সুন্দর দেখতে, তাই না? সুন্দর তো ঠিক আছে, ওয়েটটা দেখবি জল ভরার পর তো আরো ওয়েট হবে। 1580 টাকা। আর এর দাম পরে তোমার 1800 টাকা। 1800 এর দাম 1800 টাকা। কি আছে, কি মঙ্গলবারে নেওয়া যায় না এটা? না না, সেসব কিছু নেই। কেনাকাটা আমাদের শুরু হয়ে গেছে অনেকদিন আগে, এখন বার দেখলে এখন কি নিতিস? গাছ খাও তো নিতে পারতিস তো, তোর জন্য একটা। না না, আমার তো ওই বাড়িতে রয়েছে পিতলের আছে, তা তুই ব্যবহার করিস না কেন? ওই বাড়িতে রয়েছে। তো ওই বাড়িতে রয়েছে কি, ওই বাড়ি থেকে আনা যাবে না? ওই বাড়িতে পিতলের, এই বাড়িতে রূপো। এই যে আমরা সব কেনাকাটা করে নিয়ে এসছি। এইটা তুলি, এটা তুলি, এটা তুললেই হালকা হয়ে যাবে। থালাটা মামা
এই থালাটা তো বিয়েতে দেবা, মানে ওই পশাবরে দেবা। তা আমি না, গোপুকে এরপরে আমি এটাতে ঠাকুরে রেখে দেবো। এটা আমি জন্মাষ্টমীতে গোপুকে ওই যে অনেক 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 ভাগে ভাগে দিই তো। না আমি সেটাই বলছি, এটা গোপুকে। হ্যাঁ 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 ঠিক আছে, সেটাই বলছি। ওই এইটার এটা ইয়েটা খুলে দেখো, খুব সুন্দর থালাটা, একদম অরিজিনাল কাঁসা। নিচ কালো, আর ওনারা আমাদের ফলসটাও দেখিয়েছে, অরিজিনালটাও দেখিয়েছে, বলছে এই যে দুটোর মধ্যে পার্থক্য, এটা মেশানো আর একটা এটা অরিজিনাল আর একটা মেশানো। কলসিটাও খুব সুন্দর, নিজে ওনাদের হাতে কাজ করা, পুরো খুলে দেখো, পুরো কাজ করা রয়েছে খোদাই করে করে। খুব খুব সুন্দর কলসিটা। খুলবা না কাগজটা? না, ওই যে স্টেশনের ওখানে 12 নম্বর রেলগেটের ওখানে একটা দোকান আছে, বিমল বাসনালয়। ভারী আছে, কি দেখছো? ভার ওয়েট করে দেখছে আবার। ইচ্ছাই তো ভারী, এর মধ্যে জল ভরলে আর কেউ জাগাতে পারবে? তাহলে ওই যে কলসিটা ওইখানে রয়েছে, ওটা মেজদির পশাবরের কলসি, ওটা বুঝলাম। আচ্ছা আজকে এনেছি হচ্ছে, আর ও তোমার জন্য এনেছি, বাবার জন্য এনেছি, বাবানের জন্য এনেছি, আর তত্ত্বের 4টে বাকি ছিল সেগুলো এনেছি। আর এই যে মা মশারিও এনেছি। মা মশারি লাগবে না? ও মেজদি, হ্যাঁ হ্যাঁ বিয়ের মশারি এনেছি। ও মেজদি আমাকে একটা পিতলের গাছকৌটো দিয়েছে, আমি হাতে পিতলের গাছকৌটো নেব। পিতলের সিঁদুর পরার জন্য, সিঁদুরদানি গাছকৌটো, কিন্তু পিতলের। বাবানের জন্য, হ্যাঁ বাবানের শীতের পোশাক এনেছে। তোমার জন্য তোমার ব্লাউজ, ওই নতুন শাড়ি, বিয়ের দিন যে শাড়িটা পরবা তার সাথে সোয়েটার ব্লাউজ, খুব সুন্দর দেখতে, লাল লাল ঘিয়ের মধ্যে। একটা ওখানে দুটো কোথায়? একটা। আর বাবার পাঞ্জাবিও নিয়ে এসছি, এই যে বাবানের জন্য নরম নরম। না ওই সব খেলালুন এখন, আর এখন সব সোয়েটার কাপড়ের ব্লাউজ। না না ওই কাপড় এখন আর চলে না, ওই কাপড়ের একটাও নেই দোকানে, সব এখন এরকম সোয়েটার কাপড়ের, হয় এক কালার না হয় এরকম গোল্ডেনের মধ্যে। আমরা গোল্ডেনটা নিয়ে নিয়েছি। শাড়ি শীত লাগবে, হ্যাঁ এটা ব্লাউজ তো, তুমি এটা পরে তার উপর শাড়িটা পরবে, একদম সুন্দর ম্যাচিং হয়ে যাবে। না ব্লাউজ আর বানাতে হবে না, ব্লাউজটা বানাবো আমার সাইজের বানাবো, আমি পরবো তাই, ঠিক আছে ওটা আমি পরবো, ব্লাউজটা পরে তাহলে আমার সাইজের বানাবো। যে বাবা নতুন জামা, বাবা বিয়ের দিন পরবে, সুন্দর হয়েছে পাঞ্জাবিটা। ধুতি নেবে কিনা জিজ্ঞেস করছিল, বললাম যে না আমার বাবা সাদা ধুতি পরে, ধুতি আনিনি। ধুতি তুমি তো তোমার যেটা নরম ধুতি সেগুলোই পরবা। আমরা সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি কাজ নিয়ে। তো এখন একজন আন্টির বাড়ি যাচ্ছি, উনি একটু আসতে বলেছিল, তাই মোটার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আবার কারেন্ট অফিস যাব, ওই 5 কেজি কারেন্ট কিনতে লাগে, তাই অ্যাপ্লিকেশান জমা দিতে হবে বিয়ের জন্য, বিয়ের দিনের জন্য। তো যাই। এই যে আমাদের নবপল্লীর প্যান্ডেল এখনও খোলা কমপ্লিট হয়নি। আমরা যাচ্ছি এখন ইলেকট্রিক অফিস, বাদিকে। তুই তো এসছিস, ভুলে গেছিস? দেখ বাদিকেই ছিল, বরাবরই এই দিকেই ছিল, ওপরে দোতলা। হয়ে গেছে, এখন নিচে গিয়ে টাকা জমা দেবো, তাহলে হয়ে যাবে 1208 টাকা। কি আবার কি? এখন আমরা এসেছি এই যে পৌরসভাতে, বারাসাত পৌরসভায়, জলের গাড়ি, ময়লার গাড়ি এইসব বলতে। কত দেখি, ওটা দেখি। এইটা তো বললো না কত টাকা, ওটা ভেতরে জিজ্ঞেস করলেই জানতে পারবো। এটা কত বললো? একটা 175, একটা 300 টাকা। 1000 লিটারেরটা 300 টাকা, ওই বড় যেটা। জেলা উত্তর 24 পরগনা। বিশাল দেখেছিস? দেখ আমাকে বাবা বাবা বললে এরকমটাই হবে। আমি কনফিডেন্সের জন্যই বলেছি যে বাই চান্স যদি হাড়ি টাড়ি যায়, তাই ছবি তুলে রাখলাম। হয়ে গেছে, চলো। আচ্ছা জলের গাড়ির দাম কম, ভ্যাট ফেলার নোংরা গাড়ির দাম বেশি কেন? মোটা আবর্জনা না, আবর্জনার সবাই তো তোলে না। ও কি অদ্ভুত, জলের গাড়ি 175 টাকা আর ভ্যাট ফেলার নোংরাটা হচ্ছে 300 টাকা। আমরা এখন পৌরসভার কাজ কমপ্লিট করে এসেছি এখানে গুপ্তা ইন্টেরিয়ারে। মাওবাদী লাগছে, কিন্তু চুলটা ঠিক কর। যাই, আমাদের ওই খাট, ড্রেসিং টেবিল, আলমারি আর যা যা কি সব লাগবে বিয়েতে, সেগুলো আজকে
মোটার ওই খাটটা পছন্দ হয়েছে, বাট আমার হচ্ছে না। আমি কুশান দেওয়া খুঁজছি। আর এই যে দুটো সুন্দর মন্দির গোপুদের জন্য একটা নেব ভাবছি, বড়টাই নেব ভাবছি। ওইটা এই যে এই বেড, আলমারি, ড্রেসিং টেবিল আর ওই বেড টেবিল ছোট্ট একটা, এই 4টে কনফার্ম। আমাদের হয়ে গেছে গুপ্তি ইন্টেরিয়ারে এই যে। আর এই যে দেখে এমন ভাবে একটা হাফ হাফ করলি দেখে মনে হয় ইয়ে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছি। না, ওয়ার্ল্ড কাপ জিতিনি, যাই হোক আমাদের আমরা যে খাটটা নিয়েছি সেই রকম টাইপের দেখেছিস হয়ে গেছে। চ গাড়ি বার কর। এখন আমরা যাব মৃদুলদের বাড়ি, মানে মৃদুলদের বাড়িতে বিশ্বর আর আমার দুজনের আবার কি কাজ আছে। ব্যাংকের কাজ এখন না তো, মৃদুলদের বাড়ি থেকে খেয়ে বাড়ি যাব। এখন আবার বাড়ি যাব না বলতে পারছি না, সে পরে। আগে মৃদুলদের বাড়িতে আমাদের দুপুরে আজকে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ রয়েছে। সে আমরা সকালবেলা কত কাজ নিয়ে বেরিয়েছি, এখানেই 2:05 বেজে গেছে। ওকে ফোন করে বললো যে ঢুকতে 2:30 বাজে। মেন কাজগুলো, হ্যাঁ, পৌরসভার কাজ, ইলেকট্রিক অফিসের কাজ, ফার্নিচারের কাজ। কারণ ইচ্ছাকৃত আমি এগুলো করেছি, কারণ কেনাকাটা আমি বিশ্বকে ছাড়াও করতে পারি, একাই পারি, কিন্তু এই সব কাজগুলো আমি একা একা পারি না। এইসব কাজে আমার এইসব কাজে আমার একটু সাথে একটা লোক লাগে, মেজদি হোক বা বিশ্ব, কাউকে একটা লাগে। কারণ একা একা যদি ভুলতাল কিছু করে দিই তখন বাড়ি গিয়ে তো আমি ঝাড় খাবো। এমনিই বলে আমার বুদ্ধি কম, সবাই বলতেই থাকে আমি নাকি বোকার, অসভ্য। চুপ কর, মোটেও না। আমরা যাই এখন মৃদুলদের বাড়ি পৌঁছে, তারপর একটু দেখাবো। আমরা মৃদুলদের বাড়ি পৌঁছে গেছি। কটার সময় সেটা বল? 3টের সময়, 2:40-এ ঢুকলাম। অনেক লেট হয়ে গেছে। ওটা সব জায়গায় গিয়ে ঘুরে ঘুরে অনেক লেটে এসেছি ওদের বাড়ি। এত লেট আমি কোথাও যাই না। তাও এখনো হাফ কাজ হয়নি। কি হাফ কাজ হয়নি তাই বল? আমি শুনছি হাত পা ধোয়নি। আমি কি বলে হাত পা ধুইনি? হ্যাঁ, হাফ কাজ কেন, কিছুই হয়নি বলতে গেলে। ওই 3টে কাজই হয়েছে শুধু। চিন্তা করো কত কিছু করেছে। এই এত কিছু দরকার ছিল রে। এটা আবার বলছে যে সব তুই রান্না করেছিস। মৃদুল কিন্তু রান্নায় এক্সপার্ট। সত্যি রে ভাই, তোকে যে বিয়ে করবে তার ভাগ্য খুলে যাবে। ওর টাইম পায় না লাস্ট 1.5 বছর ধরে। তার আগে অবধি ও আমাকে লাস্ট 7 বছরে মনে হয় 7 দিন রান্না করে খাইয়েছে, বছরে একবার, তার বেশি না। দাঁড়া হাতটা ধুয়ে আসি। এই যে অবস্থা দেখো, হাঁপিয়ে গেছে, আর শেষ করতে পারছে না। না, এত সুন্দর মৃদুল রান্নাগুলো করেছে, দারুণ রান্না করেছে রে। সিরিয়াসলি আমার পেট ভরে গেছে, আর পারা যাচ্ছে না। পূজার কমপ্লিট আমি আগে কমপ্লিট করেছি, আর 4টি পাপড় আজকে আমি মোটার থেকে আগে খেয়েছি। অফিস গিয়ে টিফিন বাটিতে খেয়ে খাওয়া কমে গেছে, এখন আর খেতে পারছে না। যদি চালাতে বুঝতে পারতে। ঠিক আছে, একটু বসে নিবি, তারপর গাড়ি চালাবি। দাঁড়া, রয়েছে এখন, একটা পায়েস দিয়েই হয়ে যাবে রে। সত্যি অনেকটা দিয়েছে। শ্বশুর বাড়ির সামনে থেকে চলে যাচ্ছি, কিন্তু বলতে পারছি না। আমাদের মৃদুলদের বাড়ি থেকেই খেয়ে বেরোলাম, 3:45 বাজে। এখন যাবো একটু ব্যাংকে। বাবা কত কাজ, মোটা এখন খুব মন দিয়ে গাড়ি চালাচ্ছে। তো ফাইনালি আমাদের ব্যাংকে, কোঅপারেটিভ ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে। ওই ফার্নিচারের দোকানে বাকি আছে কিছুটা, দিতে যেতে হবে। ও চল, মোটা ওখানে কত? 8,700। আচ্ছা ঠিক আছে, 9,000 টাকা বাকি রয়েছে, এখন যাবো ওটা দিতে। 8,800, ওটা 9,000 টাকা না। 8,800 মানে অলমোস্ট তো 9,000। এই হলো একই ব্যাপার, 200 টাকা অনেক। ঠিক আছে চল, দেখ দাগটা ফেললি, বেরো এখান থেকে, কিচ্ছু দাগ ফেলিনি। ও আমরা মৃদুলদের বাড়ি থেকে খেয়ে আর একটুও বসিনি। আমাদের ব্যাংকের কাজ ছিল, নাহলে ব্যাংক বন্ধ হয়ে যেত। তাও বন্ধ হয়ে গেছিলো, বলার পরে দিয়েছে। 4টায় বন্ধ হয়ে যায়। 4টে মেয়ে বলেই দিয়েছে, এটা ছেলে হলে না চেনাশোনা না। 4:10-এর মধ্যে ঢুকে টাকাটা তুলে নিয়েছি। চমোটা ওই ফাইলটা ঢুকিয়ে দেওয়ার ভেতরে। তো এখন আবার দেখি ওখানে টাকাটা দেবো, দিয়ে আরও কেনাকাটা আছে। মা আমি আর পারছি না, আমার আর শরীর দিচ্ছে না। সেই সকাল থেকে সমানে বাইরে, এরপর আবার কলকাতা অবধি যেতে হবে। ভাই রাজারহাট, কাঠলদের বাড়ি যেতে হবে না, কত দূর অবধি না। আচ্ছা, ওইখানে টাকা দিয়ে তারপর কোথায় যাবো? চ কেনাকাটা যা বাকি আছে করে নেবো, করে বাড়ি আসবো, একটু ফ্রেশ হবো। এখন দোকান খুলবে? বিয়ের সিজনে সারাদিন দোকান খোলা। চলো। আমাকে আবার বলছে কি, একবারও ধন্যবাদ দিল না লোকটাকে, এত তাড়াতাড়ি চালিয়ে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, 15 মিনিটের মধ্যে মৃদুলের বাড়ির থেকে বারাসাত নিয়ে চলে এসছে। তাই আমি বলছি ধন্যবাদের কি আছে, দায়িত্ব পালনের জন্য কোনো ধন্যবাদ হবে না। চলো, এইটা দিয়ে যাবো তারকেশ্বর দিয়ে।
কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমরা জল খেয়ে গেছিলাম, বোতল দুটো নিয়ে নিই তখন। কে বলেছে ট্রলি একটাতে কিচ্ছু হয় না? যাই হোক আমাদের এদিকের কাজ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। ও আমি হেলমেট পরবো তাই না, ট্রলি কিনতে আর এই যে কি বলে ব্ল্যাঙ্কেট কিনতে। ধর মোটা উঠি আমি, বাদ দে কথা বাড়াস না। এটা ভালো লাগছে যখন নিয়ে যাস, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, তবে আমার ঘরের যা কালার এটা মানাবে। এইটা বেশি ভালো লাগবে, আমারও এটাই বেশি ভালো লাগছে। এটাতে পাতা পাতা আছে তো, আর এটা একদম বেশি সিম্পল লাগছে না, এটা ভালো লাগবে। ব্ল্যাঙ্কেটের কালারটা সে তো ম্যাচ হয়ে যাবে, এরকম হোয়াইট আর গ্রিন গ্রিন রয়েছে না মোটা জায়গাতে এত ভার। খুব খুব শখ ছিল, ভালো হয়েছে, শখ বেরিয়ে গেছে, ভারী ব্ল্যাঙ্কেটের শখ। আর এইটার মধ্যে চাদর। কই গেল সেই কাকুর দোকান, ট্রলি কাকুর দোকান, মোটা এই তো ট্রলি কাকুর দোকান। এগুলো লিটারে হয় এগুলো? আচ্ছা 65। আগের দিন বললাম তো। হ্যাঁ হ্যাঁ আগের দিন দেখে গেছিলাম। এগুলো একটু শক্ত ইসের হয় না? আর্টিফিশিয়াল মাল তুললাম আমরা। আচ্ছা আচ্ছা খুব ভালো কি আগে কাকু আবার দেখো অনেকটা উঁচু হয়ে থাকবে, উঁচু হয়ে থাকবে, দেখেছিস? দেখ কে না একটু মোটা কম্বল, একটু প্রচুর না হবে না। ভালো কালারটা সুন্দর, এই কালারটা ফিরোজা কালার আছে, ভালো লাগছে। এইটার মধ্যে ঢুকে যাবে তো এবার? এটা দেখছি তো হয়ে যাবে। একটু বাসটা অন্যরকম করে নিতে হবে। আচ্ছা আচ্ছা নাও তো দেখি, হয়ে তো যাওয়া উচিত। এভাবে ঢুকবে না তো, দেখি না। হয়ে যাবে হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা আরামসে হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে বাবা, আমি বেঁচেছি। এইটা কাকু এটাও ঢুকিয়ে দাও, হবে সাইডে রাখো তো, তাহলে এটাও ঢুকিয়ে দাও, কারণ হয়ে যাবে। হ্যাঁ সাইডে, এই সাইডটায় ঢুকে যাবে, এই তো বাবা। নালে আমি তাই ভাবছিলাম যে এতগুলো জিনিস নিয়ে যাবোটা কিভাবে। কিরে মোটা পছন্দ হয়েছে কালারটা? এক্ষুনি বলবে আমি, আমার পছন্দ দিয়ে কি হবে, তোর পছন্দ হলেই হলো। এইটার জন্যই মেন ভাতটা হয়েছে। মা ওইটা ওয়েটটা দেখো, একটা চাদর দিয়েছি 28 ইঞ্চি বড়। কি না লাল পেয়েছি, আমার লাল কালার একদম ভালো লাগে না। লাল আর আমার মায়ের শুধু লাল, না 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 আমার লাল পছন্দ না, সারাদিন শুধু লাল, ঘরেরটাও লাল, এত লাল আর ভালো লাগে। জানি জানি এর মধ্যে ঠিক আছে। গুডুনকে ধর আগে ভরে দিই। কি বলছে? গুডুনকে ধরে ভরে দেবে এর মধ্যে? তাহলেই বুঝতে পারবে এটা বেশ ভালো শক্ত করতে। আমরা এই এখন 6:30 বাজে, রেডি হয়ে গেছি, আবার বেরোচ্ছি। এই ট্রলি ট্রলি সব বাড়িতে রেখে গেলাম, এখন 6:30 বাজে পৌঁছতে। মোটা কটা বাজে? 1 ঘন্টা লাগবে তাই না? তাথইদের বাড়ি যাব, মানে ওর নাম তৃষা, বাট আমরা নাম দিয়ে দিয়েছি ওকে তাথই। যাই হোক, তো ওদের বাড়ি যাব, কার্ড দিতে যাব বিয়ের। আর হচ্ছে ওই যে আগের বছর যাদের বাড়িতে সেই দেখেছিলে না তোমরা, দুর্গা পুজোতে গিয়েছিলাম অষ্টমীর দিন, ও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, কিন্তু এখন আমাদের বন্ধু হয়ে গেছে। তো যাই হোক, তাই বিয়ের কার্ড দিতেই যাব। আর হচ্ছে ওখান থেকে ও আবার রাত্রিবেলা ডিনার করে ফেরাবে। মানে অবস্থা আমাদের কাহিল হয়ে গেছে, সব জায়গায় খেয়ে খেয়ে আর পারছি না, বিশ্বাস কর, খুব চাপ হয়ে যাচ্ছে এবার। যাই হোক, যাই ঘুরে আসি। এই যে বাবান, কি হয়েছে? তুমি বন্দুক দেখাবে? বন্দুক দেখাবে বলে লাফাচ্ছে। তো যাই হোক, যাই একবারে পৌঁছে তারপর দেখা হচ্ছে। এখন আর বাইকে যাবো যেহেতু, ফোন রেখে দেবো। ও মা আসছি। আমরা ওদের বাড়িতেই পৌঁছে গেছি। মন দিয়ে টিভি দেখে যাচ্ছে।
কোনো ব্যাপার না তো। এই দেখো অবস্থা, তুমি এতগুলো করার কথা ছিল। আচ্ছা তুমি কতগুলো করে দিয়েছো গো? না 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 6টা দিও না গো। আচ্ছা আচ্ছা না তুমি 4টে দাও। তুমি আবার সুজি করেছো, মালপোয়া করেছো, বেগুন ভাজা, এতগুলো কেউ করে? এটা সামান্য। হ্যাঁ হ্যাঁ লুচি, না না লুচি ও কাকিমা না না বিশ্বর খাওয়া খুব কম, বিশ্ব আমার থেকেও কম খায়, বিশ্বর খাওয়া খুব কম। তুমি লুচিটা একটু কমিয়ে দাও তাহলেই হবে। কি বলো তো, রাত্রির বেলা আমাকে কম খেতে হয়, পরের দিন আবার অফিস সকালে আবার সেই দিনটা দুপুরবেলা আসতে হবে, খালি মিষ্টি হলেও হবে। আর না তো অনেক আমাদের রাতের ডিনার কমপ্লিট করি, এখন তুমি পেট আইঢাই করে দিয়েছো। হ্যাঁ তাতেই করে দেখেছে, আগের বছর ব্লগেও দেখেছে। সবাই ভাবছে তোমার নামটা তাথই, না নামটা কিন্তু তৃষা। না নামটা আমরাই নাম দিয়ে দিয়েছি তাথই। হ্যাঁ ওই তুমি ওরা সবাই কমেন্ট থেকে তোমাকেও সবাই চেনে, জানে যে কারোর কমেন্ট থাকুক না থাকুক তাথই কমেন্ট থাকে। তুমি দাও না কেন গো, নাচ তো দিতে পারো। আমি বিশ্বকে লিংকটা পাঠাবো, একটুখানি করো তো, ফেসবুকে দাও না। হ্যাঁ তুমি ইউটিউবে দিই না। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। নাচের ব্যাপার তো, কপিরাইটের ব্যাপার। হ্যাঁ ইউটিউবে কপিরাইট আসে, ঠিক ঠিক। হ্যাঁ ইউটিউবে কপিরাইটের একটা সমস্যা থাকে, ধরতে একটু কেউ না থাকলে খুব সমস্যা হয়ে যাবে। এই আমি ভিডিও করে জানি তো, একটু ক্যামেরা ম্যানেজ করাটা খুব চাপের ব্যাপার, একা একা সবকিছু করা। এই রাত 9টা বাজে আমাদের বেরোতে রাত্রিদের বাড়ি থেকে বেরোতেই আমাদের রাত 9টা বেজে গেল। বাড়ি ঢুকতে 10টা, মোটার বাড়ি ঢুকতে 10:30। বাবা কত কিছু করেছে ও, আমাকে বললো শুধু লুচি করবে জানিস, বলে কত কিছু করে ফেলেছে। পেট পুরো ভরে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। যাই বাড়ি গিয়ে একবারে ভিডিওটা এন্ড করে দেবো। মোটা আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে এখন বাড়ির দিকে রওনা হয়েছে। অলরেডি 10:15 বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি এখন এন্ড করে দিচ্ছি, বিকজ ও তো বাড়ি চলে গেল আমাকে ছেড়ে দিয়ে, আর ভেতরে আর ঢোকেনি কারণ অনেক রাত হয়ে গেছে, অলরেডি 10:15-20 বাজে। তো যার জন্য যাই হোক আজকে ওই টুকটাক যতটুকু পেরেছি, হয়তো ছোটোই হয়েছে ব্লগটা, গতকাল থেকে একটু শ্যুট করেছিলাম, কেনাকাটা এইসব নিয়েই হয়েছে। যাই হোক যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বিয়ের আর 10 দিন বাকি, তোমরা যবে গিয়ে দেখছো ততদিনে হয়তো 4-5 দিন বাকি থাকবে। যাই হোক হ্যাঁ চলো পরের ভিডিওতে দেখা হবে, টাটা সবাইকে।